Haino hai koktuma thumnai choprop jakmani koktuma bai or nanglai krak salni horo. Dainik sombati kokna thumnai Mrinal Kanti Debnath samungpai nogo thangman jolano Milon Chokram tayo phaimani pore otu berawai thango a jagao dustbin horsungi tomanugui bo fire service ni adog rok singana hnai mobile bai mangpliti sana thangkeno a jorao saungsitra tangnai chwa kefai karni borok phai bono botok khlaio tai khukchirok phatiri ro olo horni bisingono thanao tai press club sahormani yagulo tini phungo thangai pati thairok naikha ক্লাব নিকাশকো প্রণব সরকার দৈনিক সংবাদটি সিনিয়র সাংবাদিক দীপন্ত মজুমদার সংগ্রহ। কালকে রাতে দৈনিক সংবাদের সাংবাদিক মিনাল যখন বাড়ি ফিরছিল তখন এই জায়গাটাতে এই স্পটটাতে ওকে ধরে খুব মারধর করে ওর অটোটা আরণ্যকের সামনে ওর ওই অটোটা একটু খারাপ হয়েছিল, নামার পরে ওইখানে একটা আগুন লেগেছিল, ছবি তুলছিল, তখন ওকে খুব মারধর করে ওই দেখেন এই দেখেন এই দেখেন এই মুখ দেখেন জামা ছিঁড়ে ফেলেছে। পুলিশকে সাথে সাথে খবর পাওয়ার পর সাথে সাথে সাংবাদিকরা আসে, পিটলু তারা আসে, আসার পর ওসিকে 3-4 বার ফোন করে এডিনগর ওসিকে, ওসি আসেনি কারণ ওসি চিনে কারা মেরেছে, ওসির সাথে ওদের একটা আনহোলি যোগাযোগ আছে, কারণ এগুলো আমরা জানি, বহু খবর হয়েছে এই ওসির বিরুদ্ধে এবং ওসির প্রশ্রয়ে ওসির মদতে এখানে কিছু সমাজদ্রোহী থাকে, রাত্রেবেলা কিন্তু মদ খেয়ে সমাজদ্রোহী থাকে, 50-55 বছর বয়স, বুড়া কতটি দাম, এগুলো এসে ওকে মেরেছে। আমরা ওসিকে আজকে একদিন টাইম দিয়েছি, আমি এসডিপি সদস্যের সাথে কথা বলেছি, আজকের মধ্যে যদি অ্যারেস্ট না করে কালকে আমরা যা করার আমরা করব। প্রতিনিয়ত আমরা সাংবাদিকরা এই গত 15 দিনের মধ্যে 3টা ইনসিডেন্ট হয়েছে। রাত্রেবেলা বাড়ি বেরোর সময়, এখন সন্ধ্যার পরে রাত্রেবেলা কাজ ছেড়ে বাড়ি যাওয়াটাই প্রবলেম হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু চলবে না, আমি বারবার বলে দিচ্ছি। আর এই ওসিকে সরাতে হবে, এখান থেকে ওসিকে সরাতে হবে, কারণ ওসির প্রশ্রয়ে এই জায়গাটার মধ্যে সবকিছু হচ্ছে। ড্রাগ, তারপরে ড্রাগের যারা ব্যবসায়ী ওর সাথে ওসির মিটিং হয় থানাতে, ড্রাগের যারা ব্যবসায়ী ওসির সাথে বসে ওসি এগুলো করছে। হ্যাঁ অবশ্যই আমরা আজকের দিন দেখবো, কারণ এসডিপি সদর বলেছে যে আজকের মধ্যে অ্যারেস্ট হবে, যদি অ্যারেস্ট না হয় কালকে আমরা এই নিয়ে আমরা উচ্চপদস্থ আধিকারিকের কাছে যাব। এটা ঠিক না, কারণ যতগুলো ইনসিডেন্ট হয়েছে, কিছুদিন আগে সমীর দেববর্মা বলে আমাদের জনজাতি ভাই বাড়ি ফিরছিল, আমরা খবর পাওয়ার পর সাথে সাথে গেছি এবং আসামিদের অ্যারেস্ট হয়েছে এবং আজকেও বলেছে, আমরাও সাথে সাথে এসেছি এখানে। রাতে ও আমাকে ফোন করেছিল, কিন্তু রাত্রে ফোনটা আমার এখানে ঢুকিনি, তাহলে রাত্রেই আসতাম। তো এখন আমরা যখন এসেছি, আসামি অ্যারেস্ট না করলে আমরা আন্দোলন করবই, কারণ আসামি সবাইকে অ্যাটাকের পরে আসামি অ্যারেস্ট করতেই হবে। আর অ্যাটাক যদি করে ওদেরকে দৃষ্টান্তমূলক সাজা না দেওয়া পর্যন্ত আমরা থামবো না, আমরা থামি না। সময় একটা অটো ডিস্টার্ব করেছিল, তো জাস্ট মানে নেমে অন্য একটা গাড়ি ধরার জন্য অপেক্ষা করছিলাম। এই সময় এখানে জাস্ট একটা মানে আগুন লেগেছিল, ফায়ার সার্ভিস এসেছিলো, আমি একটা ক্যামেরা করছিলাম আর কি। তো ওই সময় কিছু মানে 50+ বয়স হবে এরকম 5-7 জন যুবক এসে আমাকে জাস্ট বললো কি মানে ক্যামেরা করছো তুমি কে, এরকম মানে কিছু একটা। তো তারপর হঠাৎ করেই মানে কিছু বোঝার আগেই মানে আক্রমণ শুরু করলো আর কি, কিল ঘুষি এরকম, শার্টের বোতাম ছিঁড়ে ফেলেছে, তারপর ধাওয়া করেছে আমাকে মানে মোটামুটি 100 মিটার। তারপর আমি পালিয়ে মিলন সংখ্যা এলাকায় মানে চলে যাই আর কি। আপনি যখন পরিচয় দিয়েছেন আমি একজন সাংবাদিক, তখন কি ওনারা তখনই আক্রমণ করেন? না, আমাকে চিনে, আমি সাংবাদিক, কিন্তু পরিচয় দেওয়ার দরকার লাগেনি, চেনার পরেও একজন চলে গেছিল, কিন্তু তারপরেও আবার ফিরে এসে বলছে কেউ বাড়াবাড়ি করছে তাকে ধরো, এরকম আর। তারা কি সবাই কি মোটামুটি অবস্থায় ছিল? মোস্ট প্রবাবলি, কারণ ওই সময় তো 11+ বাজে, মানে ওই সময় তো আর কেউ মানে খালি মুখে রাস্তায় দাঁড়িয়ে কিছু করছে এরকম মনে হয় না। নিশ্চয়ই নাম জানি না, কিন্তু চেহারা চিনি আমি। কতজন ছিল? কাছাকাছি 7-8 জন হবে।